একদিনকার নাইট পা গরু আবার আবার নাপ দেবো পরিষ্কার করে, এটাও দেখা দেবো। 15 দিনে আমার এই রমজান মাসে 3-3.5 লাখ লোকসান ছিল। আরে মেয়ে শুধু আমি বেশি আজ এখন 850 টাকা। আমরা তো অনেকগুলো চুরি টুরি ফালা রেওয়াজ ফালা দেয়, সব সুদ্ধা কুচা দেয়। আর আমি ভক্কচকা গেলে ভক্কচকা করতে গেলে আমার বেশি ধরা হয়, আমার লাভ হয় না, লোকসান হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত পরশু রাতে গাবতলী হাট থেকে 160 কেজি বলছে যে ব্যাপারী, আর আপনি বলছেন 150 কেজি হবে। উড়ে দইস 150 কেজি 5 কি বাদ যাবো। 5 কেজি বাদ যাও, 155 কেজি হয়েছে। ওই যে ছেঁচড়া চুচড়া পর্দা পর্দা যে থাকে ওটার উপরে, তারপর যে ওই যে ওই যে ওই যে ওটা বাড়ি যা দাও ওইসব যে বার হয়, এটা পরের গরুটা। হ্যাঁ তারপর নিচে তো দিয়ে তাহলে ভাই ভিডিওর আগে যে বললেন যে কি যেন দেখাইবেন, আটি ছুটি আরো নাকি কম হয়, ঠিক আছে? ছাটি তো ওই বাইরে হবো, তারপর দেখাম। একদিনকার নাইট পা গরু আবার আবার নাপ দেবো পরিষ্কার করে, এটাও দেখা দেবো। হিসাবে অর্ধেক অর্ধেক গরু নাপলো না, পুরা জমা দেওয়ার লগে লগে ওর পর্দা যে ফালামো পাখারাটি ফালামো, দেখবো 8-9 কেজি নিয়ে পারা যাবে। পরিষ্কার করতে লাগে না। মানুষ তো ভাবে লাইছে 800 নিচে কিনা পড়ছে, 800 উপরে পড়ে যায়, 800 পড়ে। এক এক 850 টাকা কিনা হাটেই পড়ে মানুষকে এমনে এমনে। করে মাপ দিবেন, হ্যাঁ মানুষকে দেখানোর জন্য যে দেখ কত করে কি ওজন করে, হ্যাঁ পরিষ্কার করে আবার ওজন করে দেখা দেবো, এটাও করতে পারি, এটাও দেখা দিতে পারবো। এটাই বলতেছে আর কি। ভালো আছেন ভাই? এই पादाड़ा ठीक करा बे, हमको लटका के रख दिया बेटा। ও ভাই बत्ती जला दे, बत्ती जला ভাই उसको बोला। हाँ যদি ভাই 800 টাকা যদি ওরকম ডাবল করে মাপ দেন, তারপরে যদি 800 টাকার নিচে যদি কেনা পড়ে গরু, দর্শকরা তখন তো পুরা ইয়া হয়ে যাইব যে ভাই এখন তো 800 টাকা। একটু নিচে পড়লে তো 850 টাকাই ব্যস্ত হইবে। 10 গ্রাম 20 গ্রাম এটা বাড়তি যাবে, পলিথিন আছে, কারিগর খরচ আছে, এটা দিবে কে? বুঝতে হবে। যেমনি শুক্রবারে 850 টাকায় বেচে 5টা গরুতে বরাবর হয়ে গেল, দোকান খরচা কমসে কম 18-20 হাজার টাকা শুক্রবারে। 5টা গরু গেছে, তারপরও এই যে ছাট বাড়ে, এরকম ছাট, এরকম এসব ছাট নাহলে ধুইয়া পরিষ্কার করতে হয়, ছাট বাড়ে হয়। 5টা গরু জমা হওয়ার পরেও লাভের দেখা নেই। আর দেখুন এখন সব ছাড়ি চলে গেছে। সকালে 1500 টাকা বেচছেন, তারপর তো কয় কেজি আছে? 2টা গরু যাবো আজকে, বেশি না, 2টা 2খান গরু। আর ওখানে কতটুকু আছে দেখা দেন। সকালে 1500 টাকা ছাট গেছে, সকালের টাকা ছাট ছাট চর্বি। ওইদিকে আলাদা কি বিক্রি করা হয় নাকি ফেলে দেওয়া? জি জি, হ্যাঁ ওইদিকে আলাদা বিক্রি করা হয়? বেচা হয় না। 170 টাকা কেজি লিয়া যায় লাল মাঠে, ওটা দিয়ে তাওয়া ভুনা বানায় আর হালিম বানায়। চর্বি বেচা হয়, চর্বি এক এক সময় এই লসের, যখন লসের সময় হয় এক ধাক্কায় লস হয় ভরপুর। 15 দিনে অনেক টাকা লস হয়ে যাবে। 15 দিনে আমার এই রমজান মাসে 3-3.5 লাখ লোকসান ছিল। আর আবার আল্লাহ পাক কোনো রকম জোগাড় করলো, এটাই তো আছে ব্যবসা। আমরা এই চর্বি আছে না, চর্বি জাল দেওয়া যখন রাহি, এটা চালানে মাঝে মাঝে ঢুকে দেয়, যখন ওই যে চালান ছাড়তে। হ্যাঁ যখন নিজের তবে টিকা থাকতে হইব। আপনি ভাবেন খালি আমি আর লাভ রেখে দেবো, তা হইব না। লসটা পূরণ, লসটাও মানতে হইব। ভাই ব্যবসা মানে তো লাভ। হ্যাঁ লাভ লস এখন আপনি মানে বহুত কঠিন আছে। এটা সিস্টেম করে চললেই দোকান কোনো রকম চালান যাবে। দুনিয়ার খরচ আছে, দুনিয়া আছে। আর সকাল দিয়ে 1200 টাকা খারা যায়, এমনি আছে নাস্তা মাস্তা। हाँ इसको ठीक नहीं करेगा, देखा काना है वो तो ड्राम उसका पर रख। अरे लड़ा गया, कैसे लग रहा? बत्ती बता, अरे बत्ती बता, ऐसे जा रहा नहीं क्या? अरे देन कत दूर दे 300 টাকা गोश्त खाए। এটা लड़की है। हाँ आए हम्बा खाबो, हम्बारे टाइना टाइना खाबो। हाँ আমু পাক করবে, বেটা খাবে।
बुता दे धूप आ गया पुटला पुट यहाँ ढुका ये कत হয়েছে আরো আছে ছাড়ি ওই যে ছাড়ি 10 কেজি হয়েছে ভাই যারা বলে যে আকরাম ভাই 850 টাকা করে গোস বিক্রি আরে না শুধু আমি বেশি আজ এখন 850 টাকা আমরা তো অনেকগুলো চুরি টুয়ে ফেলা রেওয়াজ ফেলা দেয় সব সুদ্ধা কুচা দেয় এইদিকেই যাও যা দেখো এক জায়গাতে শুক্রবার শনিবারে না শনিবারে গরু জবা দিচ্ছে 40 কেজি গোস আনছি 40 কেজি 500 নাপে নাইপা দিছে এখানে 1200 টাকা ছাড় বেড়েছে 1 কেজির উপরে 1.5 কেজির কাছাকাছি 1.5 কেজির উপরে তাহলে আমি ফিক্সে কত ছাড় রেওয়াজ পুট রানার পুট আনছিলাম শুধু রানার পুট পুরানা একখানি আনছিলাম ওই নিয়ে গেছিল আমাদের নিয়ে গেলে এরম নান নিয়ে গেছে রান আর ওই চাপ আছে না চাপ নিয়ে গেছে ওই তেল ছাড়াটা ওটা বড়টা ওটা নিয়ে গেছে আমাদের 34 কেজি না কত নিয়ে গেছে রানারই মিলা ওরতে আনতে গেছি 40 কেজি আনছি 40 কেজি 500 দিছে আনতে আয়া পরিষ্কার বানায় দিলাম 1.5 কেজির উপরে বেড়ে গেছে 1.5 কেজির উপরে বেড়ে গেছে তাহলে ওইখান থেকে তো মনে হয় টিকে নাই ওইটা না লস তো আরো সাইটা ছুটে বেসলাম না লস না আমার দরকার ছিল হোটেল ছটা ছিল আরেকটা গরু যাওয়া গেলে মাথা গুলে বেসুন কই ওই 2টা করে সিস্টেম করে দিলাম 2টা গরু যাওয়া দিয়েছিলাম আর 40 কেজি আনছিলাম ওর দোকান হলো পাপ্পুর দোকান ওর 850 টাকা রয়েছে মাঝে মাঝে ওর শর্ট হলে আমার নেওয়া যায় আবার আপনার শর্টে আমি বেশি অল্প লাগলে যে ওরতে নিয়ে আই এলো সিস্টেম ভাই গত শনিবারে হযরতপুর হাটে কাপকলির একজন কসাই গরু কিনতে গেছে তো তাকে কোশ্চেন করা হয়েছে যে আপনি কত টাকা গরু বিক্রি করেন এখনকার সময় সে বলতাছে যে এখন সে বেচে 780 টাকা করে আবার 750 টাকা এবং 760 টাকাও বেচে 800 টাকা বেচেন 800 টাকা নাকি সেটা সে কিভাবে 780 টাকা গরু বিক্রি কীভাবে ওইভাবে যেভাবে খায় যেভাবে খায় ছাড়ি ছুরি সুদ্ধা কোনো জায়গায় ক্রুশ থাকে কোনো জায়গায় গাই থাকে মানে এক আপনি দুই বলতে চাচ্ছেন যে আপনিও পারেন 760 টাকা বিক্রি করতে ওই- আবার এরকম আমি ওরকম পারুম না আমরা অভ্যেস আছে পরিষ্কার করে বেচা ক্লিন করে বেচা আর ভালো জিনিস বেচার অভ্যেস আছে এটা এই শুরুতে এই 25 বছর আগের থেকে যেমন একটা সৎ মানুষ আপনি যদি বলেন যে আপনি একটা মিথ্যা কথা বলেন আপনার না টাকা দিব সে কখন পারবো না পারবো না সে পারবে না। ওরে মাইরাও পারবো না জি ভাই এইটা হইলো আমার কথা আর আমি ভক্কচকা করতে গেলে আমার বেশি ধরা হয় আমার লাভ হয় না লোকসান হয় আমি ভাবছি যাক একটা ক্রুশ কাটুম তেল চুরি কমালা আমার পর্দা যাবো কাটলাম উল্টা লস ধরা এটা আমার দেশালটাই ভালো আর বাটি করে শুধু একটা লই বাটি করে এই গরুটাও ভালো ছিল 1,32,000 পড়ে গেছিলো ভাই গতকালকে আইসা একটা সাদা কালো একটা গরু দেখা গেছি ওই গরু গোছটা মানে দেখার খুব ইচ্ছে ছিল এবং দর্শকদেরও দেখানোর ইচ্ছা ছিল ওই সপ্তাহ না না গতকালকে পাকড়াটা হ্যাঁ তো সকালে খায় ফেলাইছে খায় শেষ করে ফেলেছে ভালো জিনিস দর্শক একটু তাড়াতাড়ি খায় ভাই মাও করে খাও খায় বলা যায় না একদম ভালো জিনিসের ইজ্জত হয় না আর একদম খারাপ জিনিসের ইজ্জত হয়ে যায় এর ভিতরে আপনার একটা রিল ভিডিও ভাইরাল হয়েছে সারা বাংলায় সেটা হচ্ছে গিয়া আপনি যে বলছিলেন ভিডিওতে যে আপনি অ্যালবিনো কেনার চেষ্টা আছেন এবং গয়ালও মানে যেটা গয়াল তো দর্শক দয়াল মিলা দেয় গয়াল খুব সারা মিলছে আপনার ঠিক আছে জাকরাম ভাইয়ের আবার অ্যালবিনোর মাংস খেতে চাই এবং আবার লিটন ভাই অ্যালবিনোর ওজনটাও দেখতে চাই আপনার থেকে ঠিক আছে এক জায়গার দাম দিই 4,20,000 গয়াল 4,20,000 পর্যন্ত করলাম ওই একদম 4,60,000 এর নিচে দিব না আর দামাদামি করলাম না একদম আমি 4,20,000 করে দিলাম যা গয়ালই আছে মানে একটুর জন্য বেঁচে ছিল কিন্তু বলতে ব্যাপক 40,000 টাকা 7.5 মন আছে 7.5 মন 1,000 টাকা কেজি বেচতে হবে। তবে আনার লাগবে না আনতে পারবো বড় সড়ো একটা গয়া বড় ছড়া আলার কুলিয়াও বড় বাড়ি ভরপুর গোছ আছে আর এক জায়গায় গেছিলাম তো কাম হইতে হইতে মিসফিলিং হয়ে গেছে কি গো কই গেছিলা
अम्मा देख तेरा मुन्ना बिगड़ा जाए। सीना है, सीना रहेगा बेटा, सीना दे देना कस्टमर से, सीना देंगे, सीना 2-2 पीस सीना। किसका मोबाइल अबे रिंग आ रहा। ओए रमजान खावा रे, उड़ा 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 চা খাওয়া ভাইয়া, চা খাওয়া। না ভাই এমনিতেই অনেকে কমেন্ট করে এবং ওই দিন একটা ইউটিউবার আইসা বললো যে আপনি নাকি সব ইউটিউবারে টাকা দেন, তারপর হচ্ছে গিয়া হ্যাঁ। চা খাওয়ান, পানি খাওয়ান, ইউটিউব এই করে নাকি আপনি ভিডিও করান। আমি হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ, আপনার কি মনে আছে যে একটা ইউটিউবার আপনাকে প্রশ্ন করছিল যে ভাই আপনি কত টাকা করে দেন প্রতি ইউটিউবারকে আপনার দোকানে ভিডিও করার না জন্য? আদি নাই, আদি কম আছে। এত লাভ উল্টা তোমরা খাওয়া যাও আমারে হ্যাঁ মায়া কইরা। ওই যে এগরো খামারে ও খাওয়াই যে গেছে। লিটন ভাই আসতো মাঝে মাঝে, পানি পুনি নিয়ে আসতো। ওই আমার রোল খাওয়াইছে, রোল অ্যাকশন ক্যামেরা চা এই পরাঠারি দিয়া ডিম দিয়া রোল বানায় খাইছে। খাইবাবো কে জানো? চোর চোরটারা, হ্যাঁ বাটপাররা। ভাই এটা লুকা দিন, ভাই এটা করে দিন, ভাই এটা দেখায়েন না, এটা ক্যামেরাতে নিন না, দেখাই দেন। আর আমাদের কাছে ওঠে না, যা আছে তাই। দেন আর দেবো 1000 হয়ে গেল। একটা महिला 2.5 केजी गोश्त নিল। बाबू 25 बছর से गोश्त खा रहे थे नहीं, 25 বছর দিয়ে গোস্ত খাইতেছে। হ্যাঁ আজকে কম রাখ, কম হবে না। 21 সালাম ভাইয়া ভালো, পরে 2150 টাকা দেয়, পর 50 টাকা কম রাখলাম। 2.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কমে বেচলে আমি পরিষ্কার করতে পারবো না, ক্লিন করতে পারবো না, কাস্টমার নিতে চাইবো না। আমাকে যেখানে দেয় না কাস্টমারদের রুচি হয় না, গোষ্ঠটা ভালো, কী কারণে পরিষ্কার করতে হয়, ভালো গরু আনতে হয়, ভালো গরু গোশ ভালো হয়। এই গোশ খাইলে আলহামদুলিল্লাহ গোশে গ্রাম উঠবো ভরপুর। আপনার যে কাস্টমার তারা কিন্তু আপনার আজকে আজকে 2টা কাস্টমার বকনা খুঁজে গেছে, আর বকনা কদিন দিয়ে আনি নাই। ওদিনকে যে বকনা ছিল আউট, ওটা ছিল মাল ভিতরে। ওই কইছে আমি না ভালো হয়েছে, আমি পুরো টাকা দিই নাই। পরে আমি যা ব্যাক করবো, নিজে ব্যাক করছি। ঠিক আছে যাও, আমি খুশি। পেটে ভাগ ডিম থাকে, ডিম ওটা দরকার নাই। আবার আনলে আমার মায়া রেখে দিতাম, মানে গোয়াল করছিল, পালতাম। 2 মাস পারলে ডবল হয়ে যেত। হ্যাঁ একটা জায়গা 2টা দিত। না আচ্ছা দা বকনাটা, আচ্ছা দা বকনা নেই, দা গা মানে গাভ হয়ে গেছে। পরে ওর মালিক যে আছে না কুষ্টিয়াতে বয়ে গেল, এই যে কিনছে ওরে, এটা আকরাম ভাইরে দিস না, এটা গাভ হবে। তাহলে ধন্যবাদ ভাই আপনাকে। পরে ওরে 5,000 টাকা কম দিতাম, মানে 2টা গরু দিয়েছিল বড় বড়, ওরে 2,000 টাকা কম দিলাম। 2টা গরু, 2টা গরুতে 10,000 টাকা পাইতো না। তোমার ওই যে গিয়া পরে যা ঢুকলাম হাটে, ভুলে গেছিলাম টাকা দিতে, ভুলে গেছিলাম। ভাই এখন হাটে গরু কত টাকা বল কিনা পড়তাছে? 30-এর উপরে। হ্যাঁ ভাই মিলছে, কারেক্ট ভাই। হঠাৎ করে বলছে যে কত টাকা করে বিক্রি হচ্ছে মন, তারা বলছে ষাঁড় গরু 30, 31, তারপর হচ্ছে গিয়া 29, মানে 29-এর উপরে 30, 31, 32। আর এই যে বকনা গরু আছে, কিছু কিছু বকনা গরু আছে যাও 30,000 টাকা বল কিনা পড়তাছে। আবার খামার এলে 1100 টাকা কিনা নিয়ে যেতে, লাইভ ওজন আনতে পাইতেছে 850 টাকা করে, 600 টাকা পড়তেছে। যারা খামারিরা পালতেছে তোদের খাওয়া দাওয়া কী করবো, ওদের পড়তে হইব। ওরা যখন 550 টাকা বেচবো কীভাবে পড়তে হইব?
ওদের এনে খামারিরা কম উঠাইতেছে গরু, কিন্তু হাটে মালও কম আর আমদানি কম আর দাম বেশি। 10 গ্রামে তো আরও হয় হইতেছে না, 10 গ্রাম এখন যাওয়া যাবে না, কারণ মালের আমদানি যে না হইলে মজা নাই, কেনাকাটা করে মজা নাই। এই ভালো আছে, অল্প আছে কিরে, আজকে কাস্টমার ঠান্ডা ঠান্ডা এলো। ভাই গরম না, গরমে গরুর মাংসটা একটু রানপুর দিয়ে দেয় না মাঙা দেয় একটু। গরমে গরুর মাংসটা একটু কমই খায়। খালি কথা যে ফ্রিজ, ইলিশের মজা নিব, গোলা মাছের মজা নিব। না ভাই ইলিশের মজা কিভাবে নিব? ওই দিন যাত্রা বাড়িতে যাওয়া হয়েছে কি যে ভিডিও করতে, 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা কেজি। তারপরে কম তাও নাই মনে হয় ভুল বলছি, কিন্তু 1700 টাকা কেজি। 2200 দুই টাকা, হ্যাঁ এরকমই 1700 না 2700 এরকম হবে। 2200 হ্যাঁ 2200 দুই টাকা। 1700 নাইলে 2700 ভাই, 2200 2500 না। এই মোবাইলটা দে, এই মোবাইলটা দে। বুঝছেন ভাই কিভাবে ইলিশ খাবে? 1 কেজি গরুর মাংস 850 টাকা, এবে গাদা মোবাইলটা দে। 2700 টাকা। খাতা নিচে, খাতার নিচে। আমরা যাত্রা বাড়িতে আর ওই 3টা ছোট ছোট ইলিশ আনছিলাম, 3টা 1600 টাকা কেজি রাখছিল। মজা আছে, তেলও সে বাড়ি বেটা যে দিছে আমার দাম। ভাই ইলিশটা আমাদের বাংলাদেশে হয় না? বাংলাদেশে তো হয়, কি আর কোন দেশে ভাই হয়? তাইলে আমরা বাংলাদেশ আমরা 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 কিন্তু নিজের দেশের মাছ নিজেরা খেতে পারতেছি না। নিজের দেশে এত দাম খেয়ে গেছে। কিন্তু ভারতে হ্যাঁ। ভাই বিগ সাইজ বিগ সাইজ চলে যায় তো, চামে দিয়া বামে। আগে তো ফ্যাসিস্ট আগে হিলিস এই সময় আসলে হিলিস আর হিলিস গুড়া মাছ হিলিস। হ্যাঁ বলেন সমস্যা নেই বলেন। কিন্তু আপনাকে পাগল করে দেবেন আমাকে। আপনাকে কইলাম বৃহস্পতিবারে অথবা বুধবারে ফোন দেন, আমি এন পর্যন্ত মহিষ লই নাই আপা, নিলে তো আপনাকে ফোন দেবো, ঠিক আছে? কালকে না, আচ্ছা ঠিক আছে কালকে ফোন দিন, হইলে বলবো, না হইলে মুছের দাম বাড়তি তো এই কারণে মানতাছি না। 900 টাকা হাটে কিনা পতাছেন, ঠিক আছে। বিলকিস আপা বট খাইব বিলকিস আমার বড় খেয়ে ওই জন্য মানে পাগল করে ফেলাইছে। 2 দিন 3 দিনে শনিবারে তো আরম্ভ করতে আপায়। পাগল করিলো আমায় বিলকিস আপা না? না না বিলকিস আমার বাসা কই ভাই? এত জানলে হয়? না ভাই কাস্টমার ভাই ওনারা তো, আমি তো নিজেই যাই গেলেন আমার, উনি আসবে দূরের তো আসবে, এই কারণে বলে ভাই লিখে রাখেন। আজকে যদি মহিষ লোমো তারপর ওনারা ফোন দেওয়া দেবো, লাস্টে 58 আছে। আজকে কি হাটে যাওয়া হবে? আজকে যাওয়া হবে। আজকে চান্দাই কোনে গুরু নামবে একটু। আজকে মঙ্গলবার। শালা আমাদের মামায় আর ই মামা মঞ্জু মামা শালা উল্টা ফুল্লা দাম চায়। চাই মনে গুরু নাই, দাম চায় 1,51,000। মানে ওরে মানে ফাপড়ে আমার নিতে চাইতেছে, কানা বানায় নিতে চাইতে হইব। চায়ের মনে গরু তুমি 35 নিতে পারো, নিচেতে কোপ দিতে 30 কই 35 পর্যন্ত গেলাম, হয় না? 4 মনের গরু আপনার 35,000, 1,35,000 টাকা খাটে। 35 টাকা খাটাই, 1,40,000 মানে 40 তো আপনি বেশি হয়ে যায়। আপনি তো বিক্রি করবেন মানে কোনো বিয়ের প্রোগ্রামের জন্য কিনলো বা কোনো অনুষ্ঠানের জন্যই মনে করেন কিনলো, তো সে যদি 4 মনের গরু 140 দিয়ে কিনে তার ক্ষেত্রে কেমন হবে? 140 দিয়ে যদি কিনে 5 টাকা হাসিল মাসিল দিয়ে আনবো, 45 পড়ে যাবে। দেওয়া 45 করে দেবে। 850 টাকার কথা হয়, দেন তো 4 মন। হ্যাঁ মাথা গলিয়া ধরেন না, 9,000 টাকা ধরেন। 1,36,000 আরো ধরেন 9,000, মাথা খুলে যাবেন ওই যে সেট ধরেন 9 হয়ে গেল 850 টাকা হয়ে গেল। আরো 10-20 টাকা আর বাড়বো। কেমনে পারবো জানো? যে গরু বানাইবো তাহলে দিতে হইব। তারা দিতে হইব, তারা দিলে চলবো, হইব না কেন? চায়ের মনে আনলে এক জায়গায় কুচাইলে 10 কেজি বাইরে যাবো, ওই ছাড়টা বাইরেবো না। হ্যাঁ চর্বি বাইর করবো না, কিডনি চর্বি বাইর করবো না, সব কিছু দেবো।
এই একটু আগে যে মুরব্বী আইছিল এই যে টাকা দিয়ে গেছে 130 কেজি গোস নিবে যে 20 টাকা দিয়ে গেছে 800 টাকা কেজি দিয়ে দেবো এক জায়গায় কুচাইলে চলবো আমার 5 কেজি বাড়বে ওটাই লাভ হবে হিসাব আছে ভাই বহুত আছে হিসাবের বাইরে গেলে কাঁচা মালে লস হিসাবে থাকলে আলহামদুলিল্লাহ কোনো রকম চলান যাবে কামড়ানো চাবানো ব্যথা হাড্ডি ক্ষয় থাকলে বললেন আমি তো ডাক্তার আপনারা জানেন 30 বছর সবাই চেনেন এখন এই জন্য বলে গেলাম কেন যদি জটিলতা কোনো ছেলে মেয়ের সমস্যা হাঁটু ব্যথা হ্যাঁ হ্যাঁ শুনে নেন ভাইজান হাত পা কামড়ানো চাবানো ব্যথা হাড্ডি ক্ষয় এই যে হাঁটু ব্যথা এক কোর্স খাবেন পুরো ভালো থাকবেন ওই একবারই নেবেন ওষুধ আর বারবার নেওয়া লাগবে না আর মোবাইল নাম্বার নিয়ে